খাদ্যপণ্যের বাজার বেশ চড়া, আর এরই জেরে খুচরো মুদ্রাস্ফীতির সার্বিক হার এক ধাক্কায় উঠে গেছে 5% উপর। গত সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে 5.49% পৌঁছেছে বলে রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এই হার গত 9 মাসের মধ্যে সর্বাধিক বলেও জানিয়েছে সরকার। বস্তুত ভয়াবহ হারে মূল্য বৃদ্ধি ধরা পড়েছে সরকারি পরিসংখ্যানে। সেপ্টেম্বর মাসের ক্রেতা মূল্য সূচক এবং পাইকারি মূল্য সূচক অনুসারে খাদ্যপণ্য এবং সবজির দাম বেড়েছে চড়া হারে। মূলত সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের আগুন মূল্যের জেরে সূচকের হারও বেড়ে গিয়েছে 5%। ভোগ্যপণ্যের মূল সূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতির হার আগস্ট মাসেই ছিল 3.65%। সেপ্টেম্বরে সেই হার গিয়ে দাঁড়িয়েছে 5.49%। গত বছর সেপ্টেম্বরে এই হার ছিল 5.02%। গত ডিসেম্বরে অবশ্য খুচরো মূল্য সূচক পৌঁছে গিয়েছিল 5.69%। জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে খাদ্যপণ্যে মূল্য বৃদ্ধি আগস্ট মাসে 5.66% থেকে বেড়ে 9.24% পৌঁছেছে সেপ্টেম্বর মাসে। 2023 সালের সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্য বৃদ্ধির হার ছিল 6.62%। খাদ্যশস্য, সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনতে পারলেও খুচরো পণ্যে মূল্য বৃদ্ধির হার কমানো কঠিন বলে ধারণা অর্থনীতিবিদদের একাংশ মহলের। সবজির দাম ইতিমধ্যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। প্রতিটি সবজির দাম গত এক মাসে কয়েক গুণ লাফিয়ে বেড়েছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে সবজিতে মূল্য বৃদ্ধির হার 35.99%। কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরে ভোগ্য পণ্যের মূল সূচকের নিরিখে ডালের দামও বেড়েছে চড়া হারে, যা প্রায় 9.81%। আগস্ট মাসেও ডালের দাম 12 মাস আগের তুলনায় বেড়েছিল 13.6%। জাতীয় পরিসংখ্যান দপ্তরের দাবি, চলতি বছরের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির মূল কারণ আবহাওয়া। সেপ্টেম্বরে পাইকারি মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 1.84%। সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণেই পাইকারি মূল্যস্ফীতির এমন চড়া হারে বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সূচকের ভিত্তিতে জানা যাচ্ছে, পাইকারি বাজারের হিসেবে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি 11.53%। আগস্টে এই হার ছিল 3.11%। আলুর দাম বৃদ্ধির হার 78.13% এবং পেঁয়াজের 78.82%। উল্লেখ করা যেতে পারে, গত সপ্তাহেই দ্বিমাসিক মুদ্রানীতি রিপোর্ট প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলতি আর্থিক বছরে 4%-এর আশেপাশে দাম বেঁধে রাখাই প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।